নমস্কার, আমি তোমাদের শম্পা অফিসিয়ালের শম্পা। তো আজ নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। এটা কোনো ব্লগ ভিডিও হবে না, মানে বছর তো শেষ। এই বছরের কত কি ভুল করলাম, কত কি ঠিক করলাম, সামনে বছরে কি করব, এ এটা নিয়ে সবার মনেই মানে একটা উদ্বেগ কাজ করে। তবে এই 2025 সাল, এটা যে আমাদের মানে আমরা 3 বোন আর আমার মা, এই 4জনের জীবনে যে কীভাবে দাগ কেটে গেল। যতদিন এই দু চোখের পাতা খোলা থাকবে ততদিন সেই দাগটা থাকবে। তো চলো, এটা নিয়েই আজ আমার এই বছরের শেষ কিছু কথা আমি বলতে চাই। কেন আমরা এরম হলাম, কেন আমি এই চ্যানেলটা, ইউটিউবের চ্যানেল খুললাম, ভিডিও দিতে শুরু করলাম, এটা নিয়েই কিছু একটু বলবো। তো শুরু করি। তো তোমরা কেমন আছো প্লিজ বলো, আর আমার এই গল্পটা শুনে তোমাদের কেমন লাগলো প্লিজ একটু বলো। তো হাতের দেখছো, হাতের 5টা আঙুল, ঠিক প্রতিটা আঙুল প্রতিটা রকমের মানে প্রয়োজনীয়তা। ধরো এটা না থাকে, তুমি কি এই 4টে দিয়ে সব কাজ করতে পারবে? পারবে না। সেরকম হলো তোমার বাবা বা আমার বাবা, প্রত্যেকের আমাদের বাবা। এই আঙুলটা আমাদের বাবা, এটা ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না, কোনো কাজ হয় না। তো সেরকমই জানো, 2025 সালটা আমাদের খুব ভালোভাবে শুরু হয়েছিল। খুব ভালোভাবে, কি সুন্দর হইচই দিয়ে মাংস, ফ্রায়েড রাইস, পিকনিক করে আমরা বছরটা শুরু করেছিলাম। জানুয়ারি মাসটা বেশ খুব আনন্দে কাটলো। খুব, যেই ফেব্রুয়ারির 2 তারিখ এলো, আমাদের মাথায় বজ্রঘাত পড়ল। কোনো দিনও ভাবিনি যে এরকম হবে, এমনটা এই বছরটাতেই যে আমরা এমন হবে সেটা আমরা কোনো দিনও মানে মাথাতেই আসেনি এরকম। তারপর 2 তারিখ গেল, ফেব্রুয়ারি গেল, মার্চ মাসের 3 তারিখে আমাদের দুনিয়াটাই চলে গেল। দুনিয়াটা পুরো অন্ধকার হয়ে গেল। আমার বাবা তিনি আর রইলেন না, একটা বিরল রোগে আক্রান্ত হয়ে অনেক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে 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 ঠিক 29 দিনের মাথায় তিনি চলে গেলেন। কিন্তু এইভাবে গেলেন আর এই বয়সে গেলেন, এটা আমরা কেউ মানতে পারছি না। জানি যার জন্ম হয় তার মৃত্যুও আছে, যার উত্থান আছে তার পতনও আছে, কিন্তু এখন এইভাবে কেন? এইভাবে কেন? এটা নিয়েই আমাদের তো অন্ধকার জীবন শুরু হলো। শুরু হতে হতে তারপর আমার মায়ের সাথে একটা অ্যাক্সিডেন্ট হলো। ঠিক তার 2 মাসের মাথায় একটা অ্যাক্সিডেন্ট হলো। সেটা হওয়ার পরও অনেক টানা পড়েন, যেন বাবার যে একটা শোক করব, বাবার যে একটা, সবারই একটা মানে অনুভূতির জায়গা, দুর্বল জায়গা, সেটা নিয়ে যে একটু থাকবো সেটা নিয়েও হলো না। মায়ের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তারপর আবার কিছুদিন ধরো সেটা নিয়েও 3-4 মাস সেটা নিয়েও খুব হলো। তারপর আমার মা ঠিক হয়ে গেল, সব ঠিক হয়ে গেল, আমার মা ফিরে এলো, ভালো হলো। কিন্তু দেখো, আমার বাবার কিন্তু ফিরে এলো না। আমার বাবার সাথেও যদি এমন একটা অ্যাক্সিডেন্ট হতো, ঠিক সুস্থ হয়ে যেত, ভালো হয়ে যেত, আবার ফিরে তো আসতো। তারপর কিছুদিন
চুপচাপ থাকি। আমরা 3 বোনে আসলে আমাদের মায়ের থেকে আমরা বাবাকে ভীষণ 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 ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমার বাবা ছাড়া আমরা ভাবতেই পারতাম না যে বাবা কোনোদিনও চলে যাবে, এটা আমাদের মাথাতেই ছিল না। সবারই তো যায়, এটা বলেই গুরুজনেরা সান্ত্বনা দেয় যে সবারই যায়, সবাই যাবে, তোরাও একদিন চলে যাবি। তো এটা নিয়ে থাকতে থাকতে একদিন খুব আসলে চুপচাপ হয়ে গেলাম। তারপরে আমার মা বলল, তোরা তো ভিডিও করতি, সেটা নিয়ে একটু থাকবি। তোরা তো ভিডিও করতে, নাচ করতে অনেক ভালোবাসিস। পারি না যদিও, তা আসলে মানে ভালোবাসি আর কি। তো তারপর একদিন আমার মেয়ে ইউটিউবে একটা চ্যানেল খুলে দিল, বললো তুমি এখানে ভিডিও বানাবে, যা তোমার ইচ্ছে তুমি সেটাই করবে। কিন্তু 1-2 মাস কিছুই করিনি, ভালো লাগে না। কার ভালো লাগে তোমরাই বলো? সবাই সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করে, ভালো রাখার জন্য চেষ্টা করে। আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা তুমি তোমার মা বাবা যে চলে গেছে তোমরা কিভাবে থেকেছো? আমার বাবা কি উত্তর দিয়েছে জানো? আমি যেরকম তোমাদের 3 বোনের মুখের দিকে চেয়ে বেঁচে রয়েছি, তোমরাও তাই রইবে। কিন্তু কথাটা ঠিক। অনেক কিছু অনেক কিছু শেখার ছিল বাবা তোমার কাছ থেকে, অনেক কিছু জানার ছিল। মাত্র 30 বছর বয়সে বাবা হারানো, না হয়তো আরও অনেকেই হয়তো ছোটোকালে হয়তো বাবা চলে যায়, কিন্তু সেটা এত শোক তাপ হয়তো বোঝে না তারা। মানে ছোটোকালে তো সে আর কি বুঝবে বলো, কিন্তু এই বয়সে এসে অনেক একটা বুকের ভেতরে মানে অনেক কষ্ট, অনেক বেদনা, নিজের মানুষ হারানোর যে এতটা চাপ, এতটা কষ্টদায়ক, এতটা যন্ত্রণাদায়ক, জানতাম না। তারপর আস্তে 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 ভিডিও বানানো শুরু করলাম। আমার বোনও ফেসবুক করে, তাকেও বললাম। আমাদের নিজেদের কেউ নেই অ্যাকচুয়ালি, জানো, আমরা 3 বোন আর আমার মা, এই 4 জনে নিজেদের তো সামলাতে হবে। জীবন তো কারোর জন্য থেমে থাকে না, থাকে কি? থাকে না। ঠিক চলতে হবে, খেতে হবে, কাজ করতে হবে, হাসতে হবে, সবাইকে নিয়ে থাকতে হবে। আর বাবা বলে গিয়েছে যে সকলকে নিয়ে ভালো থাকবি, মায়ের খেয়াল রাখবি। নিজেরাই যদি শক্ত না হই তাহলে আমার মাকে কিভাবে সান্ত্বনা দেব, কিভাবে রাখবো? এই নিয়েই তারপরে ভাবলাম নিজেদের ঠিক হতে হবে। আস্তে 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 সব হলো, ভিডিও করতে লাগলাম। তোমাদের ভালোবাসায় আজ 80টা সাবস্ক্রাইব পার হয়ে গেছে। সাবস্ক্রাইব বা ভিউজ কিছু এর জন্য আমি ভিডিও বানাইনি। আমি আসলে একটু ভালো থাকার জন্য, মন ভালো করার জন্য আর কি মানে ভিডিও বানাই, এই। তাছাড়া জানি কিছুই হবে না এই চ্যানেলে, কোনো দিনও কিছুই করতে পারবো না, হয়তো ভিডিও করাও ছেড়ে দেব। কিন্তু তাও বানাই, তোমাদের সাথে এসে মনের অনেক কথা শেয়ার করা যায়, ভালো লাগে। কারো কাছে তো বলতে পারি না, নিজের কষ্ট কারো কাছে শেয়ার করতে পারি না। কেউ কেউ শুনতে চায় না, সবাই বলতে ভালোবাসে। তো যাই হোক, তারপর বছরের শেষ প্রান্তে চলে এলাম। আবার মার্চ চলে এলো। জানো, আর বছর এরম টাইমে ঠিক আমার বাবা খেজুর গাছের যে রস হয় না, খেজুর গাছ লাগায়, নলেন গুড় তোমরা খাও, সেটা আমার বাবা অনেক গাছ, প্রায় 100টার মতো গাছ লাগাতো। মানে গাছ
থেকে রস বের করতো, 100টা গাছ, তারও বেশি। কত গুড়, কত রস। আর এখন এই বছরে দেখো কিচ্ছু নেই। নিজেরও কটা গাছ ছিল, সব অন্যকে দিয়ে দিতে হয়েছে। কত সে রসের হাঁড়ি, রস জাল দেওয়া ডাম, কত স্মৃতি। কি করে ভুলে থাকি বলো তো বাবা তোমায়? কিভাবে ভুলে থাকি তোমায়? পারি না ভুলে থাকতে। যত দিন বাঁচবো, যত দিন। তো যাই হোক, এই গল্প বললে আর শেষ হবে না। আর কি করি, হয়তো আমার বোন দেখবে এই ভিডিওটা, আমার মাও দেখবে। আমি এটুকু বলেই হালকা হতে চাই। আমার কথা কেউ কোনো দিন শুনতে চায় না। কার কাছে বলি বলো? কারো কাছে বললাম। আর আমার মেজ বোন তো ফেসবুকে যখন বাবার ভিডিও, ছবি পোস্ট করে, দেখতে পারি না। আমি বলে দিয়েছি, বাবার ভিডিও, ফটো তুই পোস্ট করবি না। তো এই দেখো, বাবার সামনে 1 বছরের কাজ আছে, মার্চের 3 তারিখ। কোনো ভিডিওই আমি করব না, কোনো স্মৃতি আমি রাখবো না। কোনো, দেখা যাক সেদিন আসুক, কি হয় তারপরে বলবো। আজ একাদশী, আর আমি একাদশী করি জানো, এই হাত দিয়ে আমার বাবার মুখাগ্নি করেছি আমি এই হাত দিয়ে। সবাই বলে জানো, যে মেয়েরা নাকি তার বাবার কাজ করতে পারে না, মুখ আগুন করতে পারে না। কিন্তু আমার বাবার তো কোনো ছেলে নেই, আমরা 3টে বোন। আমি আর আমার কাকার ছেলে মিলে দুজনে ধরে এই হাতটা দিয়ে আমার পুড়িয়ে ছারখার করে এসেছি। আবার সেই দিনটা এলো, আসবে। এই বছরটা অভিশপ্ত বছর আমাদের জীবনে। কোনো কিছুই ভালো হলো না এই অভিশপ্ত বছর। তো যাই হোক, এই বছরটা কার কিরম কাটলো প্লিজ বলো, কমেন্ট করো। আর কিছু বলতে পারছি না, সরি যদি কিছু ভুল বলে থাকি, ক্ষমা চাইছি। তোমাদের কার কীরকমভাবে বছরটা কাটিয়েছো প্লিজ বলো। আর আমার গল্প শুনে তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ বলো। আর শম্পা অফিসিয়ালের পাশে থেকো, ভালো থেকো, বাই।